হাসান, মাহমুদ, রুবায়েত, শারমিন, রুমা, তামান্না আসতেছে সবাই। গুড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে এসে পড়ছে, আর কেউ বোধ হয় ওয়েটিং এ নাই। আমরা একটু দেখি, মানে যদি বলা হয়, আমরা যদি বলি 5টা কমিউনিকেবল ডিজিজের নাম বলো বাংলাদেশে, প্রথম গত টিউবারকুলোসিস, ডায়রিয়া, এইভাবে শুরু করতে হবে। হ্যাঁ, টিউবারকুলোসিস, ডায়রিয়া, মিজলস, ইনফ্লুয়েঞ্জা, এইভাবে। টিবি, ডায়রিয়া এই দুটাকে উপর রাখতে হবে। তারপরে হলো মিজলস। বাংলাদেশে যদি বলে 5টা সংক্রামক রোগের নাম বলো। এখন আমরা যাই, দেখি কোনটা দেখি করছিলাম, দেখে নি কোনটা চেক করে নি। না, এটা না। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের অরিজিনাল স্লাইডে যাই। আমরা এই পর্যন্ত ম্যানিনজাইটিস কত, স্লাইড নাম্বার 35 পর্যন্ত পড়ছিলাম, মনে আছে? এই পর্যন্ত পড়ছিলাম না আমরা? জি স্যার। আচ্ছা, এই যে আমাদের এখন টপিক 33, টিউবারকুলোসিস। এই যে আমাদের টিউবারকুলোসিসটা কি? সংক্ষেপে আমরা বলি টিবি, ইনফেকশাস ব্যাকটেরিয়াল ডিজিজ caused by Mycobacterium tuberculosis, most commonly affecting the lung. এটা অনেক জায়গায় এফেক্ট করে, কিন্তু কমনলি এফেক্ট করে লাং এ। Transmitted from person to person via droplet, airborne droplet, from the throat and lung of people with the active respiratory disease. যারা সক্রিয় যক্ষাতে ভুগতেছে, অ্যাক্টিভ ডিজিজ, টিবি পজিটিভ, তাদের হাঁচি কাশির সাথে ফুসফুস থেকে থুতুর সাহায্যে এই ড্রপলেট গুলি বেরিয়ে আসে, এবং এভাবে এরা সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। Pulmonary tuberculosis, the tuberculosis, infectious bacterial disease caused by Mycobacterium tuberculosis, রোগ জীবাণু নাম Mycobacterium tuberculosis, gram positive bacteria, most commonly affecting the lung. অন্যান্য অর্গানও করে, আমরা দেখবো কোন কোন অর্গানে করে। কমনলি করে ফুসফুসে। Transmitted from person to person via droplet from the throat or lung of people with the active respiratory disease. যেমন ল্যাটেন্ট টিবি, এরা কিন্তু সংক্রমণ করবে না। ল্যাটেন্ট টিবি যারা সুপ্ত অবস্থায় আছে, কারা সংক্রমণ করবে? যারা অ্যাক্টিভ, যাদের কাশির সাথে কফের সাথে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বাতাসে বেরিয়ে আসতেছে, তারাই একমাত্র এটাকে সংক্রমণ করতে সক্ষম। আচ্ছা, তারপর দেখি epidemiology. Tuberculosis is an infectious disease, সংক্রামক রোগ, produced by pathogenic microorganism. Pathogenic মানে কি? যেটা রোগ উৎপাদন করতে সক্ষম। Pathogenic caused by the inhalation or ingestion. এইখানে একটা কথা দেখো, শ্বাস প্রশ্বাসের সাথে ঢুকতে পারে, আবার খাদ্যের সাথে ঢুকতে পারে। of the bacteria Mycobacterium tuberculosis. যেমন গরুর দুধের মাধ্যমে কিন্তু যক্ষা রোগ সংক্রামিত হয়। যে গরু যক্ষায় ভুগতেছে, that is ingestion. আমরা কমনলি তার যক্ষা আছে, যদি বলি ধরে নেই কোনটা, ফুসফুসের যক্ষা। যদিও যক্ষা কিন্তু ভেক্টর, উল্লেখ করতে হবে পালমোনারি টিউবারকুলোসিস, ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, টিউবারকুলার মেনিনজাইটিস, গ্ল্যান্ড টিবি, বোন টিবি, জেনিটাল ট্র্যাক্ট টিবি, কিডনি উল্লেখ করতে হবে। কিন্তু আমরা বলি তার টিবি আছে। এই কথাটা বললে আমরা বুঝি কোন জায়গায় টিবি তার। যদি বলি তার টিবি আছে, তাহলে কোন জায়গায় বুঝবো? কোন জায়গায়? হ্যাঁ, আমি কি মিউট করে ফেলছি নাকি আমাকে? এই মিউট করে নেই তো, এই শোনা যাচ্ছে না? সূচনা জি আছে? স্যার। আচ্ছা, জি স্যার বলো তো। আচ্ছা, যদি বলি তার টিবি আছে, তাহলে আমরা বলবো তার কোন জায়গা টিবি বুঝবো? বলো তো। জান্নাত, নূরে জান্নাত আসছে না? চুপ করেছে সবাই। আমার মনে হয় সবাই জয়েন
লাঞ্চে বলবো আমার মনে হয় সবাই জয়েন দিয়ে বোধহয় ঘুমাই গেছে, যে স্যার তো আর ভিডিও দেখতেছে না। না স্যার ঘুমাই নেই। আওয়াজ করো না কেন? যদি বলি তার টিভি আছে, আমরা ধরি ফুসফুসের টিভি, যদিও কথাটা ঠিক না, কিন্তু তবু আমাদের একটা কমন টার্ম হয়ে গেছে। ওর তো যক্ষা রুগী, ধরি তার ফুসফুসে যক্ষা আছে। আসলে যক্ষা অন্যান্য জায়গায় হয়, আমরা একটু পরে দেখবো। এস্টিমেট দেখো, আনুমানিক 1.7 বিলিয়ন ইনফেক্টেড পার্সন সারা পৃথিবীতে, এত কোটি আক্রান্ত রোগ, তার মধ্যে এবং 1/3 দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, সারা বিশ্বের যত জনসংখ্যা তার 1/3 যক্ষায় রোগী। 10 মিলিয়ন পিপল ইন কয়েকজন ক্লাসে ঢুকতে পারতেছে না। ও বলো না কেন, এই যে ঢুকাইতেছি। ইয়াসিন আসছে, একজনই তো পাইলাম ইয়াসিন, আর কই ওয়েটিং রুমে ইয়াসিন ছিল, আর নাই তো। ওকে, ক্লাস শুরু হয়ে গেলে না তখন খেয়াল থাকে না। সারা পৃথিবীতে 1.7 বিলিয়ন লোক আক্রান্ত, মানে পৃথিবীর জনসংখ্যা 1/3 ধরো এই টিভিতে আক্রান্ত। তাহলে বুঝো এটার অবস্থা কি, এটার অবস্থা কি। আমার মনে হয় কোভিড-19 মধ্যে এত লোক আক্রান্ত হয় নাই এখন পর্যন্ত পৃথিবীতে। কয় কোটি, 14 না 15 কোটি লোক কোভিডে আক্রান্ত। ওই যে খবর যেটা বলে, আমাদের পৃথিবীর জনসংখ্যা কত, প্রায় 800 কোটির মতো, তাই না? 800,000 কোটি। 12 বিলিয়ন নিউ কেসেস পার ইয়ার, বুঝছো? প্রতি বছর 12 বিলিয়ন নিউ কেস হয়, তার মধ্যে 3 বিলিয়ন হয় ডেথ, 4 মিলিয়ন কো ইনফেক্টেড উইথ এইচআইভি। এই যে ধরো 12 মিলিয়ন যে নতুন রোগী, তার মধ্যে 4 মিলিয়নের আবার টিভির সাথে কি থাকে টিভির সাথে এইচআইভি। এইচআইভি থাকে। 3/4 লিভ ইন সাব সাহারা এরিয়া, আফ্রিকা ওদিকে আবার বেশি। আফ্রিকাতে বেশি কেন বলতো? আফ্রিকাতে এইচআইভি এইডস টিবি বেশি কেন? একটা যদি আনসার হয় কি হবে, একটা বড় আন্দাজে টিকা দেয় না ওদের, তার সচেতন না। সচেতন, আচ্ছা টিকা দেয় না, সচেতন না। আচ্ছা, আর কিছু যদি একটা আনসার দেয়, আমরা বলবো আন্ডার নিউট্রিশন, তারা পুষ্টিহীনতায় ভুগতেছে, বুঝছো না? ওই যেমন ধরো ইথিওপিয়া, মোগাদিসু, দেখো না ছেলে মাঝে মাঝে ছবি দেখা, ডাব্লিউএইচও, হাড্ডি ছাড়া কিছু নেই শরীরে, ঘাটা হয়ে গেছে। ইনসিডেন্স টাইপ টু, এই নতুন এই যে টিবি রোগীর আক্রান্তের সংখ্যা কিসের উপর ডিপেন্ড করে? পভার্টি, দারিদ্রতা। দারিদ্র হইলে পুষ্টিহীনতা হবে। আনএমপ্লয়মেন্ট, বেকার হইলে পয়সা থাকবে না, পকেটে খাইতে পারবে না, দরিদ্র হবে, পুষ্টিহীন হবে। হোমলেসনেস, চাকরি না থাকলে পকেটে পয়সা থাকবে না, গরিব হবে, বাসা বাড়ি থাকবে, রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, রাস্তাঘাটে ঘুমাবে। এইডস হবে, ড্রাগ রেজিস্ট্যান্স, এটা আমরা পড়বো। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স মেজর প্রবলেম। এমডিআর টিবি, আমাদের টিবির প্রোটোকল চিকিৎসা কিন্তু মাল্টি ড্রাগ। টিবির চিকিৎসা কিন্তু একটা ওষুধ দেওয়া হয় না, মাল্টি ড্রাগ, অনেকগুলি ওষুধ একত্রে আমরা যক্ষা রোগীকে ব্যবহার করি, ঠিক আছে? এখন এই ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যে যেন ঠিক রোগী প্রোটোকল ঠিক মতো মেনে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ এরকম দেশে তারা যখন 6 মাসের ট্রিটমেন্ট, প্রথম 2 মাস ইন্টেন্সিভ থেরাপি, তারপরে 4 মাস কন্টিনিউশন থেরাপি, 6 মাস, প্রথম 3 মাসে 4টা ড্রাগ, তারপরে প্রথম 2 মাসে 4টা ড্রাগ, তারপরে 2 মাস হলো 2টা ড্রাগ। যখন প্রথম 2 মাস ওষুধ খায়, লক্ষণ ভালো হয়ে যায়, রোগী মনে করেন ভালো হয়ে গেছে, ওষুধ খাওয়া বন্ধ করে দেয় অথবা অনিয়মিত ওষুধ খায়, তখনই ড্রাগ রেজিস্ট্যান্স বা ঔষধে প্রতিরোধিতা তৈরি হয়, তখন কোনো ওষুধ কাজ করে না। দিস ইজ কল্ড মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস, এ মেজর প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড। এটা খুবই সাংঘাতিক। এই যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স যে যক্ষা জীবাণুগুলি, এগুলো যদি নতুন হোস্টের ভিতরে প্রবেশ করে, মানে ইনফেক্ট করে, জটিল অবস্থা হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা এই স্লাইডটা পড়ো, আমি 1 মিনিট ফোনে কথা বলিনি, 1 মিনিট।
আচ্ছা, এখন আসি আমরা নেক্সট স্লাইডে। এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট, ইপিডেমিওলজি ট্রাইডের মধ্যে এখন আমরা এজেন্টটা দেখবো। এগুলি এজেন্ট ফ্যাক্টর, এজেন্ট মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এজেন্টের নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, সেলের ভিতরে থাকবে, ইনজেস্টেড বাই ফ্যাগোসাইটস এন্ড রেজিস্ট্যান্স টু ইন্ট্রাসেলুলার কিলিং, সহজে কিন্তু মরবে না। সোর্স অফ ইনফেকশন কোত্থেকে আসতেছে, সোর্সটা human to human case, positive for tuberculin bacilli and who has either received no treatment or has not been fully treated. মানে এটা হিউম্যান টু হিউম্যান, মানুষ থেকে আমার। তবে বোভাইন, বোভাইন মানে গরু ছাগল, যে বলছে খাবার ইনজেস্ট, একটা কথা বলছিলাম আমরা, খাওয়া দাওয়ার মাধ্যমে ঢুকতে পারে। বোভাইন মানে গরু মহিষ, ইনফেক্টেড মিল্ক ওদের থেকে আসতে পারে। কমিউনিকেবিলিটি, স্যার গরু যক্ষা হয়। হ্যাঁ, এটাকে বলে বোভাইন টিউবারকুলোসিস। গরু যখন যক্ষা হয়, গরু যক্ষালে বোভাইন টিউবারকুলোসিস, আর গরু যক্ষার জীবাণুটার নাম বোভাইন টিবি। আর যদি পাখির হইতে পারে এভিয়ান। তাহলে কমিউনিক পেশেন্টস আর ইনফেক্টিভ অ্যাজ লং অ্যাজ দে রিমেইন আনট্রিটেড। একবার যক্ষা হলে যক্ষার চিকিৎসা শুরু করা আগ পর্যন্ত তারা কিন্তু সংক্রামক থাকবেই। স্যার গরুর হইলে বুঝে কেমনে? গরু হইলে গরু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। গরু প্রথম হলো ওই খাওয়া দাওয়া করবে না, ঝিমাবে, পড়ে থাকবে, মানে তাদের কোনো কিছু, যেমন গরু আছে না, যাদের বাসা গরু আছে তারা জানে গরু তবু একটা ইয়ে আছে, তারা ডাকাডাকি করে, নড়াচড়া করে, গরু নির্জীব ভাবে পড়ে আছে। গরু জ্বর আসবে, কাশি দিবে গরু কাশি শুনছো কখনো? গরু কাশি অনেক সময় আমরা বলি বোভাইন কফ, গরুর মতো কাশি, গরু এরকম করে কাশি দেয়, কিন্তু খেয়াল করো যাদের বাসায় গরু আছে আর কি। এজেন্টটার নাম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার প্যারাসাইট, ইনজেস্টেড বাই ফ্যাগোসাইটস রেজিস্ট্যান্ট টু, ফ্যাগোসাইট মানে কি? ডব্লিউবিসি গুলি নিউট্রোফিল, ইসনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, নিউট্রোফিলকে ফ্যাগোসাইট বলি না আমরা, যখন ঢুকে ফ্যাগোসাইটটাকে মেরে ফেলার চেষ্টা করবে। আচ্ছা, হোস্ট কাদের হবে? হোস্ট ফ্যাক্টর, এজ এফেক্টস অল এজ, সব বয়সে কিন্তু এটা হইতে পারে, এটা বয়সে কোনো তারতম্য নাই। তবে সাধারণত ইন্ডিয়া মানে কি, আমাদের এই কন্টিনেন্টে 0 থেকে 14 এজ গ্রুপ 2%, একটা পার্সেন্ট দেখাচ্ছে, 15 থেকে 24 20%, মানে একটা এজ ডিফারেন্সিয়েশন। তার মানে ওই 15 থেকে 24 বেশি হয় কেন বলতে পারো? কেন বেশি হয় এই বয়সটায়? যক্ষার সংক্রমণ বেশি কেন হয়? এই সময়টা তারা বাইরে বেশি ঘুরে, বাইরে তারা মানে কর্মক্ষেত্রে তাদের জীবন শুরু হয়। কর্মক্ষেত্রে যখন বিভিন্ন কলকারখানা যায়, অফিস আদালত যায়, ওইখানে তো পপুলেশন ডেন্সিটি বেশি, এই জন্য। আর সেক্স ছেলেদের বেশি হয় না মেয়েদের বেশি হয়? এটা দেখো, মোর প্রিভ্যালেন্ট ইন মেলস, ছেলেদের বেশি হয়, কারণ ছেলেরা এক্সপোজারে যায় বেশি, যায়। পুষ্টির ব্যাপারে এটা খুবই সম্পৃক্ত, কারণ এটা রিলেটেড টু নিউট্রিশনাল স্ট্যাটাস। ম্যালনিউট্রিশন প্রিডিসপোজেস টু টিবি, পুষ্টিহীনতা অর্থাৎ পুষ্টির ঘাটতি যক্ষা হওয়ার জন্য একটা অন্যতম প্রধান কারণ পুষ্টির ঘাটতি হলে ইমিউনিটি কমে যায়। ইমিউনিটি, ম্যান ইজ নো ইনহেরিটেড ইমিউনিটি এগেইনস্ট টিবি, এটা খেয়াল রাখতে হবে। ইনহেরিটেড মানে কি? হোয়াট ইজ ইনহেরিটেড? ইনহেরিটেড শব্দ বলতে কি বুঝি আমরা? মানুষ জন্মের থেকে কিন্তু টিবির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নিয়ে আসে না। এই জন্য বিসিজি ভ্যাকসিন আমরা কখন দিতে বলি? অ্যাট বার্থ।
মায়ের পেটে থেকে যখন আমরা আসি, প্ল্যাসেন্টা নাভিরজ্জু দিয়ে আমাদের শরীরে যখন রক্ত প্রবাহিত হয়, আমরা বিভিন্ন রোগের প্রতি স্ট্রেস নিয়ে আসি, কিন্তু যক্ষাটার না। এই জন্য আমরা বলি যক্ষার টিকাটা দিতে হবে জন্মের সাথে সাথে, এট বার্থ। ম্যান হ্যাজ নো ইনহেরিটেড ইমিউনিটি এগেইনস্ট টিবি। হোস্টের মধ্যে এইজ, অল এজ হইতে পারে। আমার ইন্ডিয়া মানে আমাদের দেশে আর কি এই গ্রুপটা কমন। তারপরে যে কোনো সেক্সে হইতে পারে, তো বেশি হবে হলো মেইলে। কেন বেশি হবে? বেশি হলো কারণ মেল আর মোর এক্সপোজ টু দি ইনফেকশন, তারা বাইরে ঘোরাফেরা বেশি করে, এই জন্য তাদের ঝুঁকিটা বেশি। নিউট্রিশন রিলেটেড কি? মাল নিউট্রিশন। মাল নিউট্রিশনের মধ্যে আন্ডার নিউট্রিশন আর কি। মাল নিউট্রিশনের মধ্যে আমরা বলবো আন্ডার নিউট্রিশন। আন্ডার নিউট্রিশন। আর ইমিউনিটির মধ্যে বলবো মানুষের কিন্তু জন্মগত কোনো ইমিউনিটি নিয়ে আসে না। আচ্ছা, এজেন্ট গেল, হোস্ট গুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দেখো, environmental factors. TB is a social disease with medical aspect, also known as barometer of social welfare. Barometer মানে কি? What is barometer? সূচক সমাজের স্বাস্থ্য কেমন আছে, এটা একটা সূচক হলো টিবি। যে সমাজে টিবি বেশি, তাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা দুর্বল। TB is a social disease with medical aspect, also known as a barometer of social welfare. Social factors include poor quality of life, poor housing, overcrowding, population explosion, undernutrition. এখানে আসলে undernutrition, আমরা malnutrition বলতে আমরা lack of education, large families, and lack of awareness of causes of illness. এই জিনিসগুলি আমাদের social factor হিসেবে খুব important. All these factors are interrelated and contribute to the occurrence and spread of TB. এই জন্য বলছে যারা গরিব, তাদের কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মানও দুর্বল, তাদের ঘর বাড়িও খারাপ, তারা এক ঘরে অনেকে থেকে ওভার ক্রাউডিং, তাদের জন্মের হার বেশি, তারা পুষ্টিহীনতায় ভুগে, তাদের শিক্ষার হার কম, তাদের পরিবার বড় এবং তাদের সচেতনতা কম। একটার সাথে একটা লিঙ্ক করা, কিন্তু মানে একটা হইলে একটা, যেমন গরিব হইলে তাদের জীবনযাত্রার মান কম হবে, ঘর বাড়ি অস্বাস্থ্যকর হবে, তারা এক ঘরে গাদাগাদি করে থাকবে, বড় বাসা বানাইতে পারে না, তাদের জন্মের হার বেশি। কেন গরিব? আমরা বলছিলাম মনে আছে ফ্যামিলি প্ল্যানিং এ গরিব মানুষের বাচ্চা বেশি হয়। কেন? কি বলছিলাম? যারা বড় লোক তাদের কম, সন্তান কম, গরিব মানুষের সন্তান বেশি। কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? মনে আছে? কারোর মনে আছে? এক্স্যাক্টলি। তোর চারটা বাচ্চা, একটাকে বাড়ির কাজে দিল, একটাকে রাস্তায় ভিক্ষা করতে বার করলো, আরেকটাকে ফুল টোকাইতে বার করলো, তাদেরকে যা কাজ করায়। তারা মনে করে এক একটা সন্তান এক একটা সোর্স অফ ইনকাম, এই জন্য তাদের পপুলেশন এক্সপ্লোশনটা তাদের মাঝে হয়। তো আমাদের এজেন্ট ফ্যাক্টর, তারপরে হোস্ট ফ্যাক্টরস এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। মুড অফ ট্রান্সমিশন, কিভাবে সংক্রামিত হয়? মুড অফ ট্রান্সমিশন, transmitted mainly by droplet infection. মানে ড্রপলেট মানে কি? সূক্ষ্ম কণা and droplet nuclei by sputum positive patients with pulmonary tuberculosis. যখন যক্ষা রোগীর আক্রান্ত, যক্ষা রোগীর হাঁচি কাশির মাধ্যমে এই রোগের অণুগুলি সংক্রামিত হয়। Coughing generates the largest number of droplet all sizes. কাশির মাধ্যমে অনেক সূক্ষ্ম থুতু কণা বের হয়। Frequency and vigor of cough and then ventilation of the environment influence transmission of the infection. এখন আসলে এটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে ছড়া। ট্রান্সমিটেড মেইনলি বাই ড্রপলেট ইনফেকশন এন্ড ড্রপলেট নিউক্লিয়াই বাই স্পুটাম কফ পজিটিভ পেশেন্ট, বাই স্পুটাম পজিটিভ পেশেন্টস উইথ পালমোনারি টিউবারকুলোসিস। স্পুটাম পজিটিভ
যারা হাঁচি কাশির মাধ্যমে এই রোগের জীবাণুটা সূক্ষ্ম কণার মতো হাঁচি কাশির সাহায্যে বেরিয়ে আসে। কফিং জেনারেটস, যখন একটা কাশি দিলে, তোমরা বোধহয় এই কোভিড-19 সময় দেখছো একটা কাশি দিলে মিলিয়নস অফ ড্রপলেট বেরিয়ে আসে। দেখছো এরকম কোন ছবি? জি একটা স্যার। কাশি দিলে যে এরকম যে দেখছো না, কাশির সাথে আমরা চোখে দেখি না, কিন্তু তৈরি করে লার্জেস্ট নাম্বার অফ জি ড্রপলেট স্যার, অফ ওই যে অল সাইড। কোভিড-19 এর সময় টিভিতে অ্যাড দেখেছি। এক্স্যাক্টলি ওইটাই। ফ্রিকোয়েন্সি এন্ড ভিগার অফ কফ, মানে কত ঘন ঘন কাশি দিচ্ছে, কত গুরুতর কাশি, এন্ড দ্য ভেন্টিলেশন অফ দ্য এনভায়রনমেন্ট, এবং যেখানে তার বায়ু চলাচল কেমন, ইনফ্লুয়েন্সেস ট্রান্সমিশন ইনফেকশন। বদ্ধ ঘরে যদি থাকে, যখন কাশি বেশি থাকে রোগীর, সংক্রমণটা অত্যন্ত বেশি হবে। দিস ইজ মোড অফ ট্রান্সমিশন। ইনকিউবেশন পিরিয়ড, একটু আমি হাইলাইট করে দিচ্ছি। ইনকিউবেশন পিরিয়ড, এটা তো আমরা জানি ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে। Time from the receipt of infection to the development of positive tuberculin test ranges from 3 to 6 weeks. Incubation period 3 থেকে 6 সপ্তাহ। সাধারণত এই জীবাণুটা ঢোকার 3 থেকে 6 সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পাবে। আমাদের কোভিড-19 এর ইনকিউবেশন পিরিয়ড কত? কোভিড-19 এর কত? স্যার 14 ডেজ স্যার। ইয়েস, 14 days, 14 days, 2 weeks। ঠিক সেরকম আমাদের যক্ষা হলো 3 to 6 weeks। Development of disease depends upon the closeness of contact, extent of disease and sputum positive results. এখন কত তাড়াতাড়ি রোগ সৃষ্টি হবে সেটা নির্ভর করে সুস্থ মানুষ রোগীর কত কাছে ছিল, কত পরিমাণ জীবাণু ঢুকছে। ইনকিউবেশন পিরিয়ড মে বি উইকস, মান্থস অর ইয়ার্স, তবে 3 to 6 weeks আমরা কমনলি বলবো। তবে এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা সপ্তাহ, মাস এবং বছর পর্যন্ত হইতে পারে। তবে কমনলি আমরা যদি বলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনকিউবেশন পিরিয়ড কত, আমরা বলবো 3 to 6 weeks। 3 to 6 weeks। ক্লিনিক্যাল ফিচার্স অফ যক্ষার লক্ষণ উপসর্গগুলি কি কি? ক্লিনিক্যাল ফিচার্স অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ক্লিনিক্যাল ফিচার্স, আর এখানে বেশিরভাগ হলো ইভিনিং রাইজ, ENING, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। এই সেশন শেষ হয়ে গেলে আবার বসে পড়ো সাথে সাথে। হ্যাঁ, আমরা সেকেন্ড সেশনে যাব। আমরা যক্ষা রোগীর লক্ষণ উপসর্গ কি পাবো? কফিং দ্যাট লাস্ট 2 or more weeks, 2 or more। এখন আমরা বলি more than 3 weeks, more than 3 weeks। এটা 3 করব, TH 3 or more weeks, 3 সপ্তাহ বা তার বেশি যদি কাশি থাকে। কফিং আপ ব্লাড, কাশির সাথে রক্ত আসলে। চেস্ট পেইন or pain with breathing or coughing, বুকে ব্যথা, ব্যথাটা কাশির সাথে বা শ্বাস প্রশ্বাসের সাথে হইতে পারে। আনএক্সপ্লেইনড ওয়েট লস, বিনা কারণে শরীরে ওজন কমে যাচ্ছে। ফ্যাটিক, অবসাদ, ক্লান্তি, ফিভার, জ্বর, জ্বরের ধরন কেমন হবে? ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, সকালের দিকে জ্বরটা কম থাকবে বা থাকবে না, বিকাল হওয়ার পর থেকে তার জ্বর আসা শুরু হবে। নাইট সোয়েট, রাত্রে ঘাম দিবে। চিলস, শীত লাগবে। লস অফ এপিটাইট, ক্ষুধা মন্দা। সাইন সিমটমস, এগুলি হলো আমাদের অ্যাক্টিভ টিউবারকুলোসিসের লক্ষণ এবং উপসর্গ। দিস আর দা সাইন সিমটমস অফ অ্যাক্টিভ টিউবারকুলোসিস। আমাদের কি থাকবে যক্ষার লক্ষণগুলি? কফিং দ্যাট লাস্ট 3 or more weeks,
3 সপ্তাহ বা তার অধিক যদি কাশি থাকে, কফিং আপ ব্লাড, কাশির সাথে রক্ত আসলে, চেস্ট পেন, বুকে ব্যথা, ব্যথাটা কখন বেশি হতে পারে? নিঃশ্বাস প্রশ্বাসের সময় অথবা কাশি দেওয়ার সময়। আনএক্সপ্লেইনড ওয়েট লস, কোনো কারণ ছাড়াই ওজন কমতেছে, ফ্যাটিক, অবসাদ, ফিভার, জ্বর, জ্বরের লক্ষণটা কি হবে? ইভিনিং রাইজ, সন্ধ্যার দিকে জ্বরটা বাড়বে, নাইট সোয়েটস, সন্ধ্যায় ঘাম হবে, রাতে ঘাম হবে, চিলস, শীত লাগবে, লস অফ এপিটাইট, ক্ষুধা মন্দা, সাইন্স, এগুলি হলো আমাদের অ্যাক্টিভ টিউবারকুলোসিসের লক্ষণ এবং উপসর্গ সমূহ। এই তোমরা কথা শুনতে পাচ্ছ তো নাকি? শোনা যাচ্ছে? জি হ্যাঁ? স্যার। স্যার আচ্ছা, আচ্ছা আমরা একটা কাজ করি, আজকে এই পর্যন্ত রাখি, তার এখানে আরো অনেক অনেক কথা আছে যেগুলি আরো সময় লাগবে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আবার দেখি। দেখো প্রথম থেকে এই পর্যন্ত দেখি, আর সেশনে যাবো না। স্লাইড নাম্বার তো দেওয়া নেই, কেন? স্লাইড নাম্বারটা দিয়ে দিই। ইনসার্ট স্লাইড নাম্বার, এই 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 দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা বললাম যক্ষাট, এই যে স্লাইডগুলি, তোমরা ছবি নিবা, ছবি নাও। স্যার স্লাইড তো ব্যাকা হয়ে গেছে। দেখা হয়ে গেছে, দেখা যায় না? হ্যাঁ স্যার না ঠিকই স্যার। আছে। আচ্ছা, এই যে দেখো আমরা শুরু করলাম ইন্ট্রোডাকশন থেকে। স্লাইড নাম্বার 37, টিবি কাকে বলে, টিবিটার ধরনটা কি, এপিডেমিওলজি, সারা বিশ্বে টিবির অবস্থাটা কি, ভয়াবহ অবস্থা, ইপিলেমেন্ট্রাইড এজেন্ট। স্যার আগেরটা একটা ও স্যার 39 নাম্বারটা 39 নাম্বারটা নাও। 39 নাম্বার না, এখানে একটা জিনিস একটু ইয়ারে, 1 মিনিট। হ্যাঁ, এই যে হোস্ট, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। নিতে পারতেছো ছবি? স্যার আগেরটা একটু 40 এই যে হোস্ট, এনভায়রনমেন্ট, mode of transmission, incubation period 3 to 6 weeks, clinical features। এই পর্যন্ত তবে একটা স্লাইড আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি, এখানে একটু রাখো। একটা স্লাইড আমি অ্যাড করে দিচ্ছি, একটা সুন্দর স্লাইড আর কি। দেখি এটা কোথায় ছিল, ছবি আনবো। এই যে কেননা ছবি চলে গেছে মনে হয়, না থাক, ছবিটা এখানে নাই, দেখি এখানে আছে কিনা। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি ছবিটা অ্যাড করে দিব তোমাদের নেক্সট ক্লাসে। বুধবারে আমাদের ক্লাস আছে। বুধবারে আমাদের ক্লাসের সময় হলো বুধবারে 11টায় না? হ্যাঁ জি স্যার। বুধবার 11টায় ক্লাস। জি, আমরা স্যার। টিউবারকুলোসিস আর একটু পড়বো, পরে আছে এখানে ইম্পর্টেন্ট। বুধবার 11টার সময় আমাদের কথা হবে। এখানে এখন বোধহয় সময় প্রায় শেষ। দেখি আমাদের স্লাইডটা আমাদের যাই।